হ্যাঁ আপনাকে আমি কি বলবো কি বলবো আচ্ছা, আপনি আমার ভালো আছেন? আপনার বাড়ি কোথায় চাচা? আমার ছাত্রীরা সাতক্ষীরা। তো এইখানে কেন? আমার বাপের বাড়ি হলো সীমাখালী। সীমাখালী? ওই যে মাগুরা জেলা সীমাখালী, ওইখানে গেছিলেন নাকি? ওখান থেকে ওখানে রাখছিলাম কদিন, হ্যাঁ। তো চলাফেরা করতে পারে না, তারপরে ওরা রাখতে পারে। এখন সেই সীমাখালী থেকে রওনা করেছেন কখন? সকালে সকালে? এত সারা জীবন সংসার করে এখন ফেললে কি করে ফেলা যায়? এরকম অসুস্থ হয়েছে কতদিন চাচা? 2 বছর। 2 বছর। আপনি যেখানে দাঁড়ায় আছেন এখান থেকে সীমাখালী প্রায় 30 কিলোমিটার দূর। তারও বেশি, হ্যাঁ, তারও বেশি। সীমাখালী থেকে আরো 10 কিলো ভিতরে। কি গ্রামের নাম কি? সরপুনা। হ্যাঁ, সরপুনা। সরুসোনা। ও, সীমাখালী থেকে আপনার সরুসোনা 10 কিলো না, সীমাখালী থেকে সরুসোনা আপনার মনে হয় 13-14 কিলো হবে। এখন হচ্ছে আপনি এই এখন যাবেন সাতক্ষীরায়, এখান থেকে সাতক্ষীরা তো প্রায় মনে হয় 40 কিলো না? হ্যাঁ, তাহলে 65 কিলো কিলো হবে। তো এখন বাজে বেলা 1টা বাজে। কয়টা বাজবে রাত? রাত তখন 5টার দিকে বেশি। আপনি সাতক্ষীরায় সদর হাসপাতালে ভর্তি করবেন। সদরে যোগাযোগ না থাকলে হয় না। মেডিকেলে দেখাইছিলাম, সরকারি হাসপাতালে যোগাযোগ লাগে না চাচা? ও দেখে না। আমি মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আছে না? হ্যাঁ। মেডিকেল কলেজ হাসপাতালে 4 দিন রাখছিল। আমাদের মতো অবস্থায় যদি কখনো যান তাহলে বুঝতে পারেন যে আসলে কত কী হয়। আপনি ওই অবস্থায় গেলে আপনার ঠিক আছে। কেন আমার কেন ঠিক আছে চাচা বলেন তো? মানে এই দেশের অবস্থাটাই এরকম, তেলের মাথায় তেল দেবে আদরে। আমার মাথায় তেল নেই একটু। ওই ওই হচ্ছে সমস্যা, ধরা করা না থাকলে কিছু নয়। হ্যাঁ, আপনাকে আমি কী বলবো কী বলবো কী বলবো। আচ্ছা, আপনি আমার বহু বড় জন্য আছে, কাইন্ডেন না। কিন্তু কেউ দেখে না। এমন এমন লোক আছে 10 লাখ টাকা দিয়ে দিতে পারে। আমি তো ছোট মানুষ, যতটুকু পারলাম চেষ্টা করলাম। না, ঠিক আছে, আপনার আপনার কি আছে থাকবে? না না না, আমার কাজ থাকতেছে না বুঝছো। তার কখনই দেখা হবে আপনার সাথে আমার? যদি আল্লাহ আজকে যেমন নসিবই লিখে রাখেছিল দেখা হয়ে গেছে, যদি কখন আপনি কান্না করতেছেন আমি কষ্ট পাচ্ছি, যদি কখনো আল্লাহ নসিবই লিখে রাখে তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আমার নাম স্বপ্না। স্বপ্না। হ্যাঁ, তো যদি নসিবই থাকে আবার দেখা হবে চাচা, রাস্তায় হবে। আমি তো চাইলে পারতাম আপনাকে না দেখে চলে যেতে, কিন্তু যে কথা বললাম নিজের ইচ্ছাই। সে তো ঠিক। টাকাটা সাবধানে রাখেন। গাড়ি আমি এই ডাক্তারটা নিয়ে যাবো। হ্যাঁ আমাদের ওখানে একটা ডাক্তার বলছিলাম 8,000 টাকা চাচ্ছে। হ্যাঁ। ওই নুনিতলা একটা হোমিও ডাক্তার, ওনার কাছে অনেক রুগী ভালো হয়েছে। আমি নিয়েছে করতে যে ওই জায়গায় নিয়ে যাবো, এটা আমি চিন্তা ভাবনা করেছি, আমি ওই জায়গায় নিয়ে যাবো। দেখার মতন তো আসলে কেউ নেই। চাচা এই টাকাটা রাখেন, আপনারা কিছু কিনে ঠিনে খাইয়ে নেন। আল্লাহ যদি কবুল না করে কেউ মানুষকে দিতে পারে না বুঝছেন। হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন। আমি পৃথিবী থেকে চলে যাই যদি, এই যে আপনি, আমি জানি না আপনি আমাকে মনে রাখবেন কিনা, অবশ্যই। বা আপনি তো এক একজন নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আমি আমার টাকা আছে, আমি ফিরে চলে গেলাম, আমার লাভটা হলো কি? আমি কি পৃথিবীতে ফিরে আসবো? না, হ্যাঁ, এই টাকা কোনো কাজেই লাগবে না। অতএব এই যে আপনাকে, আপনি সাতক্ষীরার মানুষ, এই যে আমি দেখে এই যে অনুভব করলাম যে এনারা মনে হয় কষ্টে আছে, আপনাকে একটু হেল্প করতে পারলাম, এটাই আমার শান্তি। এইটা তো এরকম যদি মানুষ দেখে তাহলে আমার কিন্তু কোনো অসুবিধাই দেখছে না, কোনো অসুবিধাই দেখছে না। একটু যদি মানে সেটাই চাচা, এখন মানুষ অসহায়তার ভিতর পড়ে, সে জানে দুনিয়াটা কত কঠিন। যেমন আপনি আপনার জায়গা থেকে বুঝতে, আপনার কাছে 5 টাকাও 5 লাখ টাকার মতন সমতুল্য। 5 লাখ টাকা বুঝতে পারছি, আমি বুঝি এগুলো। 5 লাখ টাকা। ঠিক আছে চাচা, আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, যান সাবধানে যান চাচা। আসসালামু আলাইকুম।